কোনো পূর্ব ঘোষণা নেই কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি। মুহূর্তেই বদলে গেল ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র। শুরু হলো আকস্মিক পরিদর্শন, এরপর একে একে বেরিয়ে এলো নানা অনিয়মের অভিযোগ। হঠাৎ করেই 1 আগস্ট শনিবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাসপাতাল জুড়ে তৈরি হয় চাঞ্চল্য। পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসা সেবা, রোগীদের সুযোগ সুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন স্বাস্থ্যমন্ত্রী। পরে হাসপাতালের প্রধান ফটকের সামনে থাকা দুটি বেসরকারি ক্লিনিকেও অভিযান চালানো হয়। অভিযানে ক্লিনিক দুটির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় তাৎক্ষণিকভাবে সাময়িক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে সরকারি দায়িত্ব পালনের নির্ধারিত সময়ে বেসরকারি ক্লিনিকে রোগী দেখার অভিযোগ ওঠায় 2 চিকিৎসকের বিরুদ্ধে শোকজ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক এ অভিযানে স্থানীয় স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ সময় তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা দায়িত্বে অবহেলা বরদাস্ত করা হবে না। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই ধরনের কিছু ইরেগুলারিটিস আছে, কোন লাইসেন্স, যেমন এইটা কোন লাইসেন্সই নেই আর ওইটা লাইসেন্স 22 সনের পরে রিনিউ করে নেই। আদার কিছু ডিসএবিলিটিস আছে, নর্মাল ডেলিভারি নাই, কম সিজারিয়ান বেশি, লাইসেন্স নাই, ফেসিলিটিস নর্মাল লেবার রুমের ফেসিলিটিস নাই, নর্মাল ডেলিভারি, বিভিন্ন নিয়ম আছে। 7 দিন আমরা বন্ধ রাখবো, এর ভিতরে কাগজপত্র ঠিক করতে বলছি, ইফ দে ক্যান প্রিপেয়ার দেয়ার পেপারস আমরা দিয়ে দেবো। দেশের স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে আমরা কাজগুলো করি। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণকে স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের একটি বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন নজর থাকবে শোকজের মুখে পড়া 2 চিকিৎসকের জবাব এবং বন্ধ করে দেওয়া 2 ক্লিনিকের পরবর্তী কার্যক্রমের দিকে। স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে সরকারের এই কঠোর অবস্থান কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।